মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুন ছড়িয়ে পড়েছে এক ভয়ঙ্কর মোড়ে। কয়েক মাস আগেও যেখান থেকে গাজা উপত্যকার দিকে ক্ষেপণাস্ত্র ছুটে যেত, আজ সেই ইসরায়েলই পাল্টা হামলার মুখে। ধ্বংসের ছবি এবার দেখা যাচ্ছে তেল আবিব, হাইফ ও দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন এলাকায়। ইরানের সরাসরি হামলা, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র অভিযানে ইসরায়েলের সেনাঘাঁটি, রাডার সিস্টেম, যুদ্ধস্ত্র ও স্টোর হাউস গুড়িয়ে গেছে। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে ভূমধ্যসাগরের তীর। কিছুদিন আগে গাজা যেন ছিল মৃত্যুপুরী। শিশুদের লাশ, বিধ্বস্ত স্কুল, হাসপাতাল সব কিছুকে ফিসে দিয়ে উল্লাস করেছিল ইসরায়েল। ভারতের মতো কিছু রাষ্ট্র তখন বাহবা করেছিল ইসরায়েলের পক্ষে। কেউ ফিলিস্তিনের কান্না দেখেনি। আজ ইসরায়েলের মুখে নেই সেই হাসি, নেই সেই আত্মতৃপ্তির চিহ্ন। ইরানের হামলার পর ইসরায়েলিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বাংকারে লুকিয়ে রাত কাটাচ্ছে সাধারণ মানুষ। বিমানবন্দরে বন্ধ হয়ে গেছে বহু ফ্লাইট। মানবাধিকার সংস্থাগুলো বলছে দীর্ঘদিন ধরে ইসরায়েল অন্যায়ের প্রতীক হয়ে উঠছিল, আজ তার ফল পাচ্ছে তারা। অনেকে এটিকে আখ্যা দিয়েছে আল্লাহর গজব হিসেবে। আমরা চেয়েছিলাম শান্তি, তারা দিল আগুন। আজ সেই আগুনে পুড়ছে তাদের শহর। আল্লাহ দেরি করেন কিন্তু ফেলে দেন না। পৃথিবী কাউকে চিরকাল জুলুম করার সুযোগ দেয় না। আজ গাজা আবার মাথা উঁচু করে দাঁড়ানোর স্বপ্ন দেখছে, আর ইসরায়েল দেখছে কিভাবে সব ভেঙে পড়ে একদিনে। গাজা হোক কিংবা তেল আবিব, যুদ্ধ কখনোই শান্তির উপায় নয়, কিন্তু জুলুমের জবাব যখন আসে তখন আরও ভয়ঙ্কর হয়ে ফিরে আসে। তহিদুল ইসলাম সোহাগ, আরব বাংলা নিউজ।